ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুরা, তোমরা শুনছো সিন্টু ভদ্রস ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। আজকে আমরা পড়ব আটম, রিটেন বাই জন ক্লেয়ার। এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যারা পড়ছো তাদের নবম শ্রেণীতে তৃতীয় অধ্যায় রয়েছে। তো আমরা পড়ে নেব আটম। আটম কবিতাটির সম্পূর্ণ অর্থ দেখো, এটা জন ক্লেয়ারের লেখা, যিনি ইংলিশ পোয়েট ছিলেন। দেখে নেব কবিতাটি এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা। I love the fitful gust that shakes. Fitful gust, what is fitful? দমকা বাতাস, অর্থাৎ খামখেয়ালি বাতাস, সেটাকে বলছে fitful gust. I love the fitful gust that shakes the casement all day. আমি ভালোবাসি সেই এলোমেলো খামখেয়ালি দমকা বাতাসকে, যেটা জানলার পাল্লাগুলোকে দিনভর নাড়ায়। দ্যাট শেকস দ্য কেসমেন্ট, কেসমেন্ট মানে এখানে জানলার পাল্লা বলতে পারো। সারাদিন ধরে যে দমকা বাতাস চলে সেটাকে আমি ভালোবাসি। আটম এখানে কিন্তু উইন্টার কান্ট্রি, অর্থাৎ তুমি প্রথমেই দেখেছো এই উইন্টার, ইংলিশ পোয়েট, ইংল্যান্ডের উইন্টার এবং আমাদের উইন্টারের মধ্যে পার্থক্য আছে। তুমি বুঝতেই পারছো যে ওখানে ঠান্ডাটা অনেক বেশি পড়ে। তো আটমেও কিন্তু শীতকালের মতোই ঠান্ডা সেখানে থাকে। তারপরে দেখো সেকেন্ড লাইনে, অ্যান্ড from the mossy elm tree takes the faded leaves away. এবং সেই বাতাস, যে বাতাস মসি অর্থাৎ মস হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে এমন এলম গাছ থেকে উড়িয়ে নিয়ে যায় দ্য ফেডেড লিভস। ফেডেড লিভস মানে যেগুলো জীর্ণ পাতা, অর্থাৎ যে পাতাগুলো রং হারিয়ে গেছে, সবুজ রং হারিয়ে গেছে, ক্লোরোফিল নষ্ট হয়ে গেছে, সেই জীর্ণ পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায় সেই বাতাস, সেইটাকে দেখতে আমি ভালোবাসি। টুডলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন লেন। এবং সেইগুলোকে কি করে, জানলার ধারে সেগুলোকে আবর্তিত করে সেই বাতাসটা। টুডল মানে ঘূর্ণি, ঘূর্ণি বা মোচড় দেওয়া, সেটাকে বাতাস যখন পাতাগুলোকে বয়ে নিয়ে যায় তখন সেগুলোকে ঘূর্ণির মধ্যে ঘুরিয়ে দেয়। এবং তার সঙ্গে আরও হাজার হাজার পাতা, তারা জীর্ণ পাতাগুলোকে তারা গলিপথ ধরে নিয়ে যায় অন্য দূরে কোথাও। এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আই লাভ টু সি দ্য শেকিং টুইগস। আমি ভালোবাসি যখন গাছের অগ্রভাগ, অর্থাৎ টুইগ মানে একদম অগ্রভাগ, ডালের যে নরম শাখাটি থাকে, দুটি পাতা একটি কুড়ি, সেটাকে আমরা বলছি টুইগ, গাছের শাখা। আমি ভালোবাসি দেখতে সেই চলন্ত বা দোদুল্যমান সেই শাখাকে, ডান্স টিল দ্য শাট অফ ইভ, যেটা নাচ করে সন্ধ্যা পর্যন্ত। এখানে নাচ কি সত্যিই করে? আসলে এখানে বাতাসের দ্বারা যে আলোড়িত হয় সেই নড়াকে এটাকে নাচের সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্রভাগ যখন নাচে, সেই নাচ দেখতে আমার ভালো লাগে, যেটা সন্ধ্যা পর্যন্ত হয়। শাট অফ ইভ মিনস এন্ড অফ দ্য ইভিনিং, এন্ড অফ দ্য ইভিনিং মিনস অন্ধকার হয়ে আসা, অর্থাৎ রাত্রির হয়ে আসা, সেই সময় পর্যন্ত সেটা আমার দেখতে ভালো লাগে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। এবং আমি দেখি চড়ুই পাখিগুলো, চড়ুই পাখি বা চড়াই পাখি যেটা তোমরা বলো, যেগুলো চালের উপরে, কটেজ রিগের উপরে তারা বসে থাকে। এখানে রিগ বলতে দেখো, যখন ওই চাল ছাওয়া হয়, একটা মোটা শক্ত কাঠ মাঝখানে দেওয়া হয়, সেটাকে রিগ বলা হয়। সেই কুড়ে ঘরের চালের উপর বসে চড়াই পাখিরা নাচ করে। whose chirp would make believe that spring was just now flirting by. যাদের চেঁচামেচি, যাদের একসঙ্গে চিৎকার চেঁচামেচি, যেটাকে বলছে চার্পিং। চার্পিং মানে পাখিদের কলরব, যেটা আমাকে বিশ্বাস করায়, আমাকে কল্পনা করতে বাধ্য করে যেন বসন্ত এসেছে এবং গ্রীষ্মের কোলে ফুলেদের সাথে সে একটু অপেক্ষা করবে বা ফুলেদের সাথে একটু খেলা করবে বলে। দ্যাট স্প্রিংস হুজ চার্পস উড মেক মি বিলিভ, যাদের চিৎকারগুলো আমাকে বিশ্বাস করায়, দ্যাট স্প্রিং হ্যাজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যেন বসন্ত এসেছে, সে ফ্লার্ট করছে। ফ্লার্ট মানে কি? ভালোবাসার ভান করা। এখানে তুমি খুনসুটি করা বলতে পারো, বা তার সঙ্গে মিত্রতা পাতানোর ভান করা। অ্যাকচুয়ালি ফ্লার্ট মানে হলো ভালোবাসার ভান করা। ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে শুয়ে সে ভান করছে স্প্রিং,
উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলেদের সাথে একটু অপেক্ষা করবে, একটু খেলা করবে বা একটু শোবে বলে। লাই মানে এখানে শুয়ে থাকা বা একটু রেস্ট করাকে বোঝাচ্ছে, সেটাকে বোঝাচ্ছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি যখন কুঁড়ে ঘর থেকে ধোঁয়া বেরিয়ে আসে, কার্ল আপওয়ার্ড থ্রু দ্য নেকেড ট্রিজ, এবং সেটা কার্লিং কার্লিং হয়ে, কার্লিং মানে এখানে কোঁকড়ানো, যখন ধোঁয়াগুলো বেরোয় দেখবে গোল গোল আকৃতি হয়ে বেরোয়, সেটাকে বলছে কার্ল আপওয়ার্ড, সেটা ধীরে ধীরে উপর দিকে যায়। থ্রু দ্য নেকেড ট্রিজ, নেকেড ট্রিজ মানে যে গাছে কোনো পাতা নেই, সেই পাতার বিহীন গাছের মধ্যে দিয়ে যখন এই ধোঁয়াগুলো কুঁড়ে ঘর থেকে বেরিয়ে কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে যায়, সেই দৃশ্য দেখতে আমার ভালো লাগে। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা নেকেড ট্রি একটা, যার পাতাগুলো নষ্ট হয়ে গেছে, জীর্ণ পাতা, এবং এই ধোঁয়াগুলো বেরোচ্ছে কুঁড়ে ঘর থেকে, এটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে কিন্তু তার দেখতে ভালো লাগে। জন ক্লিয়ার বলছেন। নেন দেখো পরের প্যারাতে, দ্য পিজিয়ন নেসেল রাউন্ড দ্য কট, আমি দেখি যখন পায়রাগুলো তাদের বাসার মধ্যে গুটিসুটি মেরে বসে থাকে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, নভেম্বরের দিনে যেটা খুবই ম্লান, ডাল বলছি, ডাল কেন বলছি, নভেম্বর দিনে কি হয়, শীত আসছে, শরতের পর শীত আসছে, এই শীতের জন্য তারা কি করে, তারা বিবর্ণ হয়ে সেই কোনো আনন্দ আড়ম্বরহীন যে ঋতু, সেই নভেম্বরের দিন তারা গুটিসুটি মেরে বসে থাকে তাদের ঘরে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, মানে অর্থাৎ যে সময় তিনি লিখছেন, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে তিনি নভেম্বরের সময় লিখছেন। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, তার দেখতে ভালো লাগে যখন কোনো মোরগ কোনো নোংরার স্তূপের উপরে ওঠে জোরে জোরে ডাকে। কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, ডাং হিল বলতে এখানে ডাং মানে আসলে ঘুঁটেকে বোঝায় বা গোবরের স্তূপকে বোঝায় ডাং হিল, কিন্তু নোংরার স্তূপকেও ডাং হিল বলে। তো নোংরার স্তূপের উপরে বসে যখন কোনো মোরগ জোরে জোরে গান করে, সেই শুনতে, সেটা দেখতে এবং শুনতে কবির কাছে ভালো লাগে। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং, এবং তিনি দেখেন যে মিল থেকে বেরোনো ধোঁয়াগুলো সমভূমির উপর দিয়ে, হিথ মানে এখানে সমভূমি, সমভূমির উপর দিয়ে সেই ধোঁয়াগুলো এঁকে বেঁকে যায়। দ্য ফেদার্স ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবেল লি, আর তিনি দেখেন যে র্যাভেন মানে দ্বারকাক, দ্বারকাকের গা থেকে খসে পড়া পালকটি কখনো সেটা উড়ে উড়ে এসে পড়ে আকাশ থেকে, যখন তারা উড়ে যায় কোথায় পড়ে, স্টাবেল লি, এখানে হলো ঘাসে ভরা প্রান্তর, কিন্তু যেখানে ধান হয়েছিল আসলে সেই ধান কেটে ফেলার পর যে খোঁচা খোঁচা গোড়াগুলো থেকে যায় ধান গাছের, সেটাকে স্টাবেল লি বলেছে। ঠিক আমাদের খোঁচা খোঁচা দাড়ির মতো, ছেলেদের যেমন একটু একটু দাড়ি উঠলে খোঁচা খোঁচা হয়ে যায় না, সেরকম। দ্যাট ফলস অন দ্য স্টাবেল লি, খোঁচা খোঁচা সেই ঘাসে ভরা মাঠের উপরে যেটা পড়ে সেটা দেখতে আমার ভালো লাগে। দ্য কর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, আমি দেখি যখন ওক ফলগুলো ওই কাকের বাসার পাশে টপ টপ করে পড়ে, আমি সেটা দেখি। দ্যাট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, ওই কাকের বাসার কাছে ওক ফলগুলো পড়ে টুপটাপ করে, আমি সেটা দৃশ্যটা দেখি। এবং দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েটস ফর অল, যে ঘোদ ঘোদ করছিল যে শূকরগুলো ওই ফল খাওয়ার জন্য যারা অপেক্ষা করেছিল, তারা কি করে, তারা স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল, তারা স্ক্রাম্বল অ্যান্ড হ্যারি, স্ক্রাম্বল মানে অ্যাকচুয়ালি পায়ের সাথে পা জড়িয়ে যাওয়া বা একটু খুব তাড়াহুড়ো করে হাঁটা, দ্যাট ইজ স্ক্রাম্বল। অ্যান্ড হারি মানে দ্রুত যাওয়া, দ্রুত তারা হেঁটে একে অপরের মধ্যে ধাক্কাধাক্কি করতে করতে তারা এগিয়ে যায় সেই ফলগুলোর দিকে, সেগুলো খাবে বলে। সো এটা ছিল তোমাদের নবম শ্রেণীতে তৃতীয় অধ্যায় আটম। এই চ্যানেলে যারা প্রথম এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে অল করে দাও, যাতে তুমি প্রত্যেকটি ভিডিও আসার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাও, তোমার ডিভাইসে নোটিফিকেশান পেয়ে যাও এবং লাইভ ক্লাস জয়েন করতে পারো। আর তার পাশাপাশি সমস্ত ভিডিও রাইটিং, গ্রামার এবং টেক্সট এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি, তোমরা প্লে লিস্টে ভিজিট করলে অবশ্যই সব পেয়ে যাবে। ক্লাস ওয়াইজ সেখানে ডিফারেন্ট করে দেওয়া রয়েছে, প্লে লিস্টটা অবশ্যই ভিজিট করো, তাহলে তুমি সমস্ত কিছু গ্রামার, রাইটিং, টেক্সট এভরিথিং তুমি সেখানে পেয়ে যাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, শিখতে থাকো ইংরাজি, এবং বইটি পাশে রেখে নিজে আরেকবার পড়ো। কোনো প্রয়োজন হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, এবং তোমার কোনো লাইন বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, এবং কী ধরনের ভিডিওস তোমরা চাইছো
কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো সকলে ভালো থাকবে, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। সকলে ভালো থেকো, গুড বাই।